আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, যারা সুদ খাবে গোপনে অথবা প্রকাশ্যে, তাদের উদাহরণ হলো শয়তানের মতো। কার মতো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান আর সুদখোরের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ কি? কারণ হলো ইয়াকুমুল্লাযীনা ইয়াতাখাব্বাতুহুশ শায়তান মিনাল মাস, যেন একটা পাগলা শয়তান সুদখোরকে ছুঁয়ে দিয়েছে। সুদখোরের মধ্যে হিতাহিত জ্ঞান নাই, সে পাগল। ঘোষণা কার? জোরে বলেন না কার? তাহলে সুদখোর আর শয়তান সমান হয়ে যায়। বরং সুদখোর যে ব্যক্তি হবে, আল্লাহ ঘোষণা করলেন শয়তান। কোন শয়তান? পাগলা শয়তান। তার স্পর্শ করে দিয়েছে, সংস্পর্শে এসে সুদখোরও যেন শয়তানের মতো একেবারে নির্বুদ্ধ এবং পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সুদের ব্যাপার নবীজি আমার বলেন, অনেকগুলো গুনাহের স্তর এই সুদের। যে ব্যক্তি সুদ খেলো, এই গুনাহের অনেকগুলো স্তর আছে। সবচাইতে বড় স্তরের গুনাহ হচ্ছে সেজন্য আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করলো। নাউযুবিল্লাহ। সব থেকে নিম্ন পদের যে গুনাহ সুদখোরের জন্য, সে যেন তার আপন মায়ের সঙ্গে জিনা করলো। নাউযুবিল্লাহ পড়বেন না? আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। সুদের অনেকগুলো স্তরের গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে জিহাদ করা। আর সবচেয়ে নিচু হচ্ছে নিজের আপন মায়ের সঙ্গে জিনা করা। এরপরেও যদি কেউ সুদ খায়, আল্লাহ তো আগের আয়াতে বললেন শয়তানের স্পর্শে এসে সে পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এইরকম স্বঘোষিত পাগলা আজকে বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। স্বঘোষিত শয়তানের আপন বস্তু ভাই, সুদখোর পাগলা আজকে শয়তানের মতো দিন দিন আমার দেশে বেড়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে আবার বলেন, তারা কি বলে? তারা বলে, আরে সুদ তো ব্যবসার মতো একটা জিনিস। নাউযুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বলেন না, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল, লিগাল, আর সুদকে করেছেন হারাম, অবৈধ, ইলিগাল। কিন্তু যারা সুদখোর তারা কি বলে, আরে তোমরা দোকানদারি করে ব্যবসা করো, ওইটা ব্যবসা হালাল। আমরা টাকা দিয়ে ছেড়ে রাখি, টাকার বাচ্চা খাই, এটাও তো ব্যবসা, এটা হালাল। এই টাকাতে তো রিস্ক আছে। নাউযুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বললেন কি, পাগলা শয়তান এসে তাকে স্পর্শ করেছে, এর বিনিময়ে ওই পাগলা শয়তানের মতো এও পাগল হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তার মানে যারা সুদখোর তাদেরকে পাগলা শয়তান বলেছেন কে? আল্লাহ। হুজুরের দোষ দেবেন না। যদি কেউ সুদ খায়, আজকের ওয়াজগুলো তার বিরুদ্ধে যেতে পারে। এই কথাগুলো কিন্তু আমি মোল্লার নয়, কথাগুলো কার? আল্লাহ পাক আমাদের সঠিক সমাজ দান করুক, করি আমি। আল্লাহ পাক পরক্ষণে বলেন, ফামান জাআহু মাউইদাতুম মির রাব্বিহি ফাআনতাহা ফালাহু মা সালাফ। আল্লাহ তাআলা বলেন, যারা অতীতের বিষয় সম্পূর্ণতই আল্লাহর ইখতিয়ারে, আর যারা বিধান জানার পরেও সুদ খেতে থাকবে, জাহান্নামই একমাত্র তাদের নিবাস, আশ্রয়স্থল হবে। নাউযুবিল্লাহ। এত কিছু করার পরে, জানার পরে আল্লাহ বলেন, তারপরেও যদি সুদের সঙ্গে সম্পৃক্ত থাকে, একমাত্র তাদের স্থান হবে জাহান্নাম। জাহান্নাম ছাড়া অন্য জায়গায় তারা ঠাঁই পাবে না। আরেকবার বলা যাবে না? নাউযুবিল্লাহ। চাচা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাঝে মধ্যে চিল্লাই যায়, মাঝে মধ্যে হজ করে, দান সদকা সব করে, আসরের নামাজ পড়ে। চাচা মসজিদ থেকে বের হয়েছে, ভাতিজা দৌড়িয়ে এসে বলে, চাচা আমাকে বাঁচাও। কেন রে ভাতিজা, তুই তো বেঁচেই আছিস, দিব্যি আমার সামনে দাঁড়ানো। না চাচা, 10,000 টাকার বড্ড ঠেকায় পড়ছি, 10,000 টাকা দাও, 2-3 দিন পর দিয়ে দেব। চাচা মুখ সিটকে দিয়ে বলে, টাকা কি এত সোজা? টাকা আছে নাকি? সব টাকা নেই। ভাতিজা নাকের কানের কাছে মুখ নিয়ে বলে, চাচা আমি তার ফাও চাইনি, 10,000 দাও, 3 দিনের বিনিময়ে 2,000 টাকা বাড়াই আমার 12,000 দিয়ে দেবো। চাচা মুস্কি হাসি দিয়ে বলে, ধুর ভাতিজা, টাকা কি আমার কাছে? টাকা বাড়িতে তোর চাচির কাছে আছে, সব 10,000 টাকা দিয়ে দে। বলে, তাড়াতাড়ি সর, বাড়ি থেকে যা তাড়াতাড়ি, মাগরিবের আজান হচ্ছে, না হলে দেরি হলে সামনের কাতারে জায়গা পাবো না। এমন ভণ্ড শয়তান 2-1টা সুদখোর হাজী সাহেব আছে না নাই?
5 ওয়াক্ত নামাজ পড়ে, বছর বছর হজ করে, আবার টাকাও ছেড়ে দিয়ে রাখে, টাকার বাচ্চাগুলো খায়, আবার দোহাই দেয় যে আজান হচ্ছে মসজিদে যাওয়া লাগবে, তার নামাজ হবে, হজ হবে, সব ইবাদত নামের ইবাদত হবে, কাজের বেলায় কবুল হবে? হবে? কারণ তাদেরকে পাগলা শয়তান বলে আখ্যা দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাই'a, ব্যবসা করো, এটা হালাল। ওরা বলে এই যে সুদের ব্যবসা, এটা তো হালাল। দেখবেন বাংলাদেশে এই শব্দটা তীক্ষ্ণ মাথায় এখন জনমনে প্রচার করে দিয়েছে যে সুদের ব্যবসা। কিসের ব্যবসা? আরে সুদের আবার ব্যবসা কি? ব্যবসা তো হালাল, সুদের কোনো ব্যবসা নাই, কারণ সুদকে স্পষ্টত হারাম করেছেন কে? নাম দিয়েছে সুদের ব্যবসা। নাউজুবিল্লাহ, সুদের ব্যবসা নাম দিয়েছে, অথচ এটা কোনো ব্যবসাই না। আল্লাহ বলেন তাদের পরিণতি কি জানো? একমাত্র শুধুমাত্র তাদের একটাই স্থল হবে, অবস্থান করার জায়গা হবে, আমি আল্লাহ তাদের নিমিত্তেই তৈরি করেছি, সেটার নাম হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা বলেন পরক্ষণে তারা শুধু আসহাবুন নার হবে তা নয়, হুম ফিহা খালিদুন, তারা জাহান্নামের মধ্যে স্থায়ীভাবে অবস্থান করবে, জাহান্নাম থেকে বের হওয়ার তাদের কোনো সুযোগ? জোরে বলেন আছে? হুম ফিহা খালিদুন, আল্লাহ সিলগালা করে দিয়েছেন, তথায় তারা স্থায়ী থাকবে, বের হওয়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে লৌকিকতার মুখে, আরে পাপ করছি, সুদে খাইছি, একবার হজ করব, শেষ বয়সে এসে তওবা করে নেব, আল্লাহ সব মাফ করে দেবে। আল্লাহ অত বোকা না, কথা বলে ঠিক কিনা? আরে আগের গোনাগুলো তুমি করে রেখেছো, হক 2 প্রকার, তুমি আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ মাফ করতে পারেন। বান্দার থেকে জোর করে তুমি উদ্বৃত্ত অধিক টাকা নিয়েছো, 10,000-এর জায়গায় 12,000, ওই যে তুমি বান্দার হকটা জোরপূর্বক নষ্ট করেছো, এই বান্দা যদি তোমারে মাফ না করে, আল্লাহ মাফ করবেন না। এই কথা বলে ঠিক? হক 2 প্রকার, আল্লাহর হক আর বান্দার হক। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দেবে। আর যদি কেউ বান্দার হক নষ্ট করে, আল্লাহ সেই হক মানুষকে ফিরিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বান্দাকে মাফ না করলে, আল্লাহ ওই হক নষ্ট করে মাফ করবেন না। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে এইরকম হক নষ্টকারী, ভাই ভাইয়ের মধ্যে হক নষ্ট করতেছে, ভাই বোনের ভাই মিল হয়ে, 2টা বোন আছে, 3টা ভাই আছে, 3টা ভাই সব সম্পদ লিখে নেয়, বোনগুলোরে তাদের হক থেকে বঞ্চিত করে। এমন অহরহ ঘটনা আছে না নাই? হকগুলো নষ্ট হচ্ছে, অথচ এই হক যদি কেউ ফিরিয়ে না দেয়, তাহলে হকের দণ্ডে দণ্ডিত হবে ওই ব্যক্তি যার হক নষ্ট করা হয়েছে। সে যদি লিগ্যাল পারমিশনে মাফ না করে, আল্লাহ তাআলাও তাকে মাফ করবেন না। আল্লাহ পাক পরক্ষণে বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সৎ যে দান করে, নেকের পক্ষে যে দান করে, সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গ্রহণ করেন। আর রিবা, যে ব্যক্তি উদ্ধৃত খায়, সরাসরি সুদ খায়, আল্লাহ পাক সেটাকে স্পষ্টত অপছন্দ করেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। শুধু এইগুলোই নয়, বরং আমি আল্লাহর অস্বীকার করার মতো সকল কাজকে আমি নিজে অপছন্দ করি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই যে পূজা চলে গেল হিন্দু ধর্ম অবলম্বনকারী ভাইদের, পূজা তো শেষ সম্ভবত, তাই না? তাদের পূজা শেষ না, মানে সব থেকে বড় পূজাটা শেষ হয়েছে, তাদের প্রত্যেক মাসেই পূজা আছে। তো এই যে বড় পূজায় এবারে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। ইসলামের নাম নিয়ে চলে, এক আল্লাহর তাওহীদের কথা বলে, নিজেকে মুসলমান পরিচয় দেয়। আরে আমাদের জাত, আমাদের রুট তো নবী ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার বাবা আযার মূর্তির পক্ষে থাকায় বাপকে অস্বীকার করে সেখান থেকে চলে আসছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই তো তাওহীদকে লালনকারী, তাওহীদের ঝান্ডা পতাকাবাহী আমাদের কাঁধে। আমরা সেই সন্তান হয়ে কেমন করে পূজা মণ্ডপে গিয়ে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করি? এটা আমি বলবো নামকা ওয়াস্তে মুসলমান, প্রকৃত ঈমান তার মধ্যে খুঁজে পাওয়া যাবে না। আপনি রাগ করলেও কথাগুলো বলতে হবে। সারা জীবন তাওহীদের পক্ষে থেকেছেন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আর সেই ইব্রাহিমীয় চেতনা লালন করি, ইকামতে দ্বীনের কথা বলি, তাওহীদকে লালন করি, আর সেই তাওহীদকে ছেড়ে দিই আজকে মুশরিকদের সঙ্গে একাত্মতা, এটা কোনো নামকাওয়াস্তে মুসলমান ছাড়া প্রকৃত মুসলমানের কাজ হতে পারে না। রাগ হচ্ছে ভাই? তাহলে আজকে আপনি যদি তাদের কাছে যান, অবশ্যই যাবেন, তাদের মূর্তি পূজা তারা করতেছে, করুক, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টত ঘোষণা করেছেন, ধর্ম যার, কৃষ্টি কালচার তার। তোমার ধর্ম তুমি করো, তার ধর্ম সে করুক, তুমি তারে ক্ষতি করতে পারবা না, তুমি তারে বাধা দিতে পারবা না। আমার ধর্ম আমি করব, তারাও বাধা দিতে পারবে না। এই জন্য স্পষ্টতে প্রমাণ করে ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। তার উৎসবে আপনি যাবেন কেন? আমার ঈদে কয়জন আসে? আমি যখন গরু জবাহ করি, কোরবানি করি, কয়জন হিন্দু আমার কাছে এসে শরীক হয়? একজন আসে না। আর আজকে তারা কৃষ্টি কালচার অনুযায়ী তাদের বিভিন্ন রকম মেলা হচ্ছে, পূজা ডুবানো হচ্ছে, পূজা প্রদর্শন হচ্ছে। আপনি আমি মুসলমান নামকাওয়াস্তে ওই জায়গায় যাচ্ছি, বরং দেখবেন কিছু কিছু নেতা, হাইব্রিড কিছু কিছু নেতা পূজা মণ্ডপে যায়, তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে। টেলিভিশনের পর্দায় যখন দেখবেন, সংবাদ মাধ্যমে পাশে পুরোহিতরা দাঁড়িয়ে আছে, যখন মুসলমানরা গিয়ে মাইকে কথা বলে তারা বিরক্ত হয়। কি কথা বলেন না কেন? মুসলমানরা গিয়ে সেখানে কিসের কথা বলবে হিন্দুদের? এই সমস্ত হচ্ছে সব ধান্দা, ভোট নেওয়ার ধান্দায় ওখানে যায়, কথা বলে ঠিক কিনা? এদের ভেতরে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো, ন্যূনতম মুশরিকিয়াতের সঙ্গে যদি সম্পৃক্ততা ছেদ করার চিন্তা চেতনা থাকতো, পশ্চিমকালেও সেখানে যেত না। এক মুরব্বী গতকালকে বলেই ফেলেছে, বিজ্ঞ আলেম, যে এরা মূলত হিন্দুদের ভোট নেওয়ার জন্য এমন কাজ করতেছে, মুসলমানদের ভোট কাটা পড়ে যাচ্ছে। হিন্দুদেরকে ভোটে অংশগ্রহণ করে আসলে খামাতে দ্বীনের কথা বলতে বলতে বিজ্ঞজন প্রাজ্ঞজন আমাদের উস্তাদ বলে ফেলেছে যে আসলে এরা ইকামতে দ্বীনের এই নেতাকর্মী আর নাই, এখন ইকামতে গদির পেছনে এরা ছুটতেছে। এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝদান করুক, পড়ে না আমি। আল্লাহ এই কথা বলেন, আল্লাহ তাআলা এই কথাটাই বলেন, ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসিম। আল্লাহ যদি কুল্লা শব্দটা না দিতেন, কাফফার বহুবচন, কাফফারিন আসিম যদি বলতেন, অর্থ হয়ে যেত। কিন্তু আল্লাহ কুল্লা শব্দ দ্বারা প্রমাণ করে দিলেন, বুঝিয়ে দিলেন, প্রত্যেকটা আল্লাহদ্রোহী কাজ আল্লাহ পছন্দ করেন। যে কোনো প্রকার, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, আল্লাহদ্রোহী, আল্লাহ ঘৃণিত সব কাজগুলো আল্লাহ পছন্দ করেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করে, ওয়া আকামুস সালাত, এবং নামাজ কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার আল্লাহর কাছে বরাদ্দ আছে। সুবহানাল্লাহ। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। সব চিন্তা ভয় দূর করে দেবেন কে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে। সর্বপ্রথম শর্ত ঈমান। কি সর্বপ্রথম শর্ত? ঈমান। এই ঈমানটা কি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দারে, তুই যদি সচ্চা মুমিন হয়ে যাস, আমি আল্লাহ নিজে তোর বন্ধু হয়ে যাব। ইউখরিজুহুম, আমি তোকে হাত ধরে টেনে বের করে আনবো, মিনাজ যুলুমাত, পৃথিবীতে যত প্রকার অন্ধকার আছে, কুফরি মতবাদ আছে, শিরকি মতবাদ আছে, সকল প্রকার মতবাদ থেকে আমি আল্লাহ, তুই সচ্চা ইমানদার হওয়ার কারণে নিজ দায়িত্বে বের করে আনবো। তার মানে যারা মুশরিকদের সঙ্গে সম্পৃক্ততা করে, বুঝতে হবে আল্লাহর দয়া তাদের প্রতি নাই, তারা অন্ধকার থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছে না। নামকা ওয়াস্তে মুসলমান, একটারও ঈমান চেক করলে ঈমান নাই। আল্লাহ বলেন, ইউখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। যুলুমাত বহুবচন বলেছেন আল্লাহ। আল্লাহ বলেন, নিশ্চয় আমি সকল প্রকার অন্ধকার থেকে তোমাকে টেনে বের করব ইলান নূর, আলোর দিকে। কোন আলো? আল্লাহ রাব্বুল আলামিনের এই আলোর ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন, এই আলো হতে পারে ইসলামের আলো, এই আলো হতে পারে ঈমানের আলো, এই আলো হতে পারে ইসলাম এবং ঈমান সম্পৃক্ত জান্নাতের সরাসরি আলো। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, এক নম্বর শর্ত আল্লাহ বললেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে।